সাল ২০২৪ জুলাই মাস। ঢাকার রাজপথে কয়েকটি তরুণ মুখ। তাদের ডাকে আন্দোলনে নামেন শিক্ষার্থী, অভিভাবক, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একসময় সেই আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। ৫ই আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জুলাইয়ের সেই তরুণ নেতারা হয়ে ওঠেন নতুন বাংলাদেশের নায়ক। রাজপথে সেসব তরুণদের নাম উচ্চারিত হয়েছে উচ্ছ্বাসে। তাদের বক্তব্যে জেগেছে আশা। অনেকের চোখে তারা ছিলেন পরিবর্তনের প্রতীক। কিন্তু ২ বছরও পূর্ণ হয়নি। এখন দেশের বিভিন্ন এলাকায় সেই নায়করা পড়ছেন বাধা, বিক্ষোভ ও হামলার মুখে। প্রশ্ন উঠছে, রাজনীতির পাশার দান কি উল্টে যাচ্ছে? যারা এক সময় রাজপথে প্রতিরোধের ভাষায় কথা বলেছিলেন, আজ তারাই কেন নিরাপত্তা ও বিচার চাইছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে তাকাতে হবে ২০২৪ সালের জুলাইয়ে। সেই আন্দোলন ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে ব্যাপক গণঅভ্যুত্থান। শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ, বিভিন্ন মত ও শ্রেণীর মানুষ তখন একই দাবিতে রাজপথে নেমেছিল। কিন্তু ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা আর ২০২৪ সালের মতো নেই। যে তরুণরা ছিল সবার রাজনৈতিক দল গঠনের পর তারা হয়ে উঠলেন রাজনৈতিক প্রতিপক্ষ। তারা জুলাইয়ের কর্তৃত্ব অন্যদের দিতে চাইলেন না। আর বাকি যারা ছিলেন তারাও বিভক্ত হয়ে গেছে নানা দল, জোট ও রাজনৈতিক প্ল্যাটফর্মে। তাই শুধু জুলাইয়ের স্মৃতি সামনে এনে আগের মতো গণপ্রতিরোধ গড়ে তোলা কতটা সম্ভব সেই প্রশ্ন উঠছে। এদিকে গত ২ বছরে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ, হামলা এবং গণপিটুনির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। আর এই হামলা মবের পেছনে বারবার উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তথা সেই টগবগে কিছু তরুণের বিরুদ্ধে। উঠেছে দুর্নীতিরও নানা অভিযোগ। একসময় জুলাইয়ের সকল শক্তির প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। দেশে এখন আওয়ামী লীগ নেই, তাই নতুন বাস্তবতায় প্রতিপক্ষ পাল্টেছে। জুলাইয়ের এক পক্ষ এখন অন্য পক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছে। বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক।